আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা বরাবরের ন্যায় আসুন প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবিক পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। যে ব্যক্তি দুরুদে পাক পড়তে থাকবে, তার প্রতি আল্লাহ পাকের খাস রহমত বরকত নাজিল হতেই থাকবে, তার গুনাহ ঝরতে থাকবে, তার প্রতি আল্লাহ পাক রাজি হতে থাকবেন, খুশি হতে থাকবেন। আর আল্লাহ পাক যদি রাজি খুশি হন, তাহলে ইনশাআল্লাহুল কারীম দুনিয়া ও আখিরাতে আমাদের অসংখ্য কল্যাণ অর্জিত হবে। যখনই কোনো পেরেশানিতে পড়ব আমরা, তখন এই ব্যথা ভারাক্রান্ত মনে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর নামকে স্মরণ করব। ইনশাআল্লাহুল কারীম কুল কায়নাতের মধ্যে যত শব্দ রয়েছে, যত মিষ্টি মধুর নাম রয়েছে, তার থেকে সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় হলো তার বন্ধুর নাম। তো সে বন্ধুর নাম মোবারক যখন আমরা স্মরণ করব, তখন এই নামের বরকতে আল্লাহ পাকও রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আমাদের আর্তনাদ শ্রবণ করবেন, এবং এরই মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জিত হবে। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করি। আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াবের নিয়তে আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং অপরকে দেখার জন্য উৎসাহিত করব, নেকের দাওয়াত দিব, বেশি থেকে বেশি জ্ঞান অর্জন করে আল্লাহ পাকে রাজি করব, ইবাদতে পরিণত করব এবং অপর নিকট পৌঁছিয়ে দিব। ইলমে দ্বীন এর মাহফিল মাদানী চ্যানেলের সামনে বসে থাকা, এটা ইলমে দ্বীনের মাহফিলে বসারই নামান্তর। মাদানী চ্যানেল দেখাও ইবাদত। এখানে জ্ঞান অর্জন করার এমন একটি পরিবেশ তৈরি হয় যে সবাই একসাথে দেখতে পারে, মা বাবা ছেলে সন্তান। আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি থেকে বেশি নিয়ত করি মাদানী চ্যানেলও দেখব। কখন কোন কথা হৃদয়ে গেঁথে যায়, কখন কোন কথা এর উপর আমল করার কারণে নিজের জীবন পরিবর্তন হয়ে যায়, সেটা বলা যায় না। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল সম্পূর্ণ উম্মতে মুহাম্মাদীর উপকারের জন্য শতভাগ ধর্মীয় চ্যানেল। আলহামদুলিল্লাহ। তাই বেশি থেকে বেশি আমাদেরকে দেখতে হবে এবং শেয়ার করতে হবে, মানুষদেরকে জানাতে হবে। সোশ্যাল মিডিয়ার এই ভয়াবহতার মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেল দিয়েছেন। এই মাদানী চ্যানেলের কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে বুখারী শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো স্ত্রীদের সাথে সদ্ব্যবহার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক মোবারক স্ত্রী ছিলেন, আম্মাজানগণ ছিলেন, এবং তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এতটাই আনুগত্যের মধ্যে ছিলেন যে আল্লাহ পাক তাদের উপর রাজি ও খুশি, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাজি খুশি। আজকে বুখারী শরীফের কিছু হাদিসে পাক, ঘটনামূলক হাদিসে পাক শ্রবণ করব এবং অন্যান্য ঘটনাও শ্রবণ করব, হাদিসে পাক শ্রবণ করব, যেগুলোর মাধ্যমে আমাদের স্ত্রীগণ যারা রয়েছেন সমাজে, তাদের সাথে যাদের সুবিচার হয়, তাদের হক আদায় হয়, তাদের সাথে ভালো ব্যবহার আমরা বজায় রাখতে পারি, এবং তারা সমাজের প্রেক্ষাপটে যে তারাও অনেক বড় ভূমিকা পালন করে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে।
সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকুন এবং ইসলামিক জ্ঞান অর্জন করে নিজের জীবনকে ধন্য করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, নারীকে সৃষ্টি করা হয়েছে বাঁকা পাঁজর থেকে। তুমি যদি তাকে সোজা করতে চাও ভেঙে ফেলবে, আর যদি উপকার করতে চাও তার বাঁকা সহ উপকার করো। অর্থাৎ স্ত্রীর স্বভাবগত কিছু বিষয়ে ধৈর্য ধরতে হবে এবং নম্রভাবে আচরণ করতে হবে। ইসলাম ভাইরা, আমাদের যাদের স্ত্রী রয়েছে তাদের মধ্যে স্বভাবগতভাবেই কিছু, এটা শুধু তাদের নয়, মানুষ মাত্রই ফিতরাত বৈশিষ্ট্য এটা যে নেগেটিভ বিষয়গুলো আগে চলে আসে। আর নফস শয়তান তো আছেই, যে আমাদের সাথে আমাদের প্রত্যেকটা বিষয়ে পজিটিভ চিন্তাধারা প্রথমে আসতে বাধাগ্রস্ত করে, নেগেটিভ চিন্তাটাই বেশি সামনে নিয়ে আসে। আর মহিলাদের ক্ষেত্রে আরও বেশি, তো তাদেরকে শয়তান অনেক বেশি ধোঁকা দেয়। তো তাদের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রেই বা কিছু কিছু ক্ষেত্রে দেখা দিবে যে তারা প্রথমে বিষয়গুলোকে নেগেটিভভাবেই নেবে, কিন্তু তাদের এই বাঁকা স্বভাব বা অতিরিক্ত ভালোর বিপরীত স্বভাবের কারণে আমরা পুরুষরা অনেক সময় নারাজ হয়ে যাই, আমরা পুরুষরা অনেক সময় অনেক কটু কথা বলে ফেলি, আমরা পুরুষরা অনেক সময় তাদের উপর জুলুম করে বসি। কিন্তু কিছু সময় হিকমত কৌশল অবলম্বন করার পরেই কিন্তু বিষয়গুলো স্বাভাবিক হয়ে যায়। তখন আবার অনুতপ্তশীল পুরুষ অনুতপ্তে চলে যায়, আবার স্ত্রীর সেই কার্যক্রমের কারণে সে তার সাথে খারাপ আচরণ করে বসে। তো এমন করা উচিত নয়। আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করলাম যে বাঁকা স্বভাবের মধ্য থেকেই আমাদেরকে তাদের উপকার করতে হবে, তাদের থেকে ফায়দা নিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, তুমি তোমার পরিবারের জন্য যা ব্যয় করো তা সাদেকা হিসাবে গণ্য। সুবহানাল্লাহ। পরিবারের জন্য ব্যয় করা, তো পরিবারের মধ্যে স্ত্রী রয়েছে, তার ভরণ পোষণের জন্য তার পছন্দনীয় বিষয়গুলোকে তাকে উপহার দেওয়া, এটাও একটি তার মন খুশির মাধ্যম। আর যদি তাদের সাথে সদ্ব্যবহার করতে থাকি আমরা উপহার উপঢৌকনের মাধ্যমে, তাহলে তারা খুশি হবে। আর তারা খুশি হলে দেখা যায় পরিবারের অনেক কাজ তারা মেনটেন করে থাকে পুরুষের অনুপস্থিতিতে। তো সেক্ষেত্রে তাদের মনে উৎফুল্লতা আসবে, তারাও সংসারকে খুব সুন্দরভাবে আগলে ধরে রাখবে। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করুন, এ থেকে আমাদেরও শিক্ষা যে স্ত্রীর সাথে হাসি, খোশ আলাপ, আনন্দ, খেলা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এটা খোদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো যেই ঘরের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে স্ত্রীর সাথে এরকম সুসম্পর্ক বজায় রাখার পরিস্থিতি সৃষ্টি হবে, সেই সংসারে অশান্তি কিভাবে আসবে? সেই সংসারে ব্যতিক্রম পরিবেশ কিভাবে সৃষ্টি হবে? অবশ্যই সৃষ্টি হবে না, সেখানে জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিসে পাক বর্ণনা করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মানুষের সাথে খুব ভালো আচরণ করি, ভালো কথা বলি, ভালো ব্যবহার করি, এটা অবশ্যই করতে হবে, নিঃসন্দেহে করা ইবাদত বৈধ এবং এটা পরকালীন সাফল্যের মাধ্যম। কিন্তু অনেকের দেখা যায় যে যখনই আমরা পরিবারের কাছে চলে যাই, তো সেখানে গেলে সেখানকার পরিস্থিতি অবস্থা প্রেক্ষাপটে আমরা বদমেজাজি হয়ে যাই, আমরা গালিগালাজ করে থাকি, আমরা জুলুম করে থাকি, আমরা নিজেকে ঘরের মধ্যে অফিসারের মতো মনে করি। আর ঘরে যে স্ত্রী রয়েছে, রমণী রয়েছে, তাকে আমরা মনে করি সে
শুধু কাজ করেই যাবে, সে কাজের উপর কাজ করবে, হ্যাঁ, তার প্রতি সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, তার কাজই তো এটা, হ্যাঁ, আমার খেদমত করবে, ঘর দেখবে, সংসার দেখবে, সন্তান লালন পালন সব কিছু করবে, কিন্তু আপনার আমার থেকে সহানুভূতিটুকু দেখানো প্রয়োজন নেই। আমাদের বর্তমান সমাজে এই সময়ের মধ্যে এগুলো দিন দিন বেড়েই চলছে। স্ত্রীকে অনেক অবমূল্যায়ন করা হয়। স্ত্রীর হক আদায়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সন্তানের হক আদায় করতে গিয়ে, সন্তানকে খুশি করতে গিয়ে স্ত্রীর হক আদায় হয় না। আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রীর প্রতি এতটাই নিমগ্ন যে সন্তানের হক আদায় হয় না, অথচ পরিবারের অংশ, প্রত্যেকের আলাদা আলাদা হক রয়েছে। তো এর মধ্যে স্ত্রীর হকও রয়েছে। তো আমরা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, খেয়াল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি খুবই সচেতন ছিলেন। তিনি আম্মাজানদের জন্য কখনো কখনো পুরো বছরের খাবার সংগ্রহ করে রাখতেন। তাদের পোশাক পরিচ্ছদ চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী দান করতেন। কখনো যদি কারো মধ্যে কোনো কিছুর প্রয়োজন দেখা দিত, তখন তারা বিনয়ের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করতেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্য অনুযায়ী সেগুলো ব্যবস্থা করতেন। আল্লাহু আকবার। তো আমরা আমাদের স্ত্রীদের সাথে কোমল আচরণ করব, ভালো ব্যবহার করব, এবং ঘরের মধ্যে একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি করে রাখব। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন ঘরে যেতেন তখন গিয়ে বাচ্চাদের মতো আচরণ করতেন। সন্তানদের সাথে খেলাধুলা, স্ত্রীর সাথে তার কাজের সহযোগিতা, তার সাথে আন্তরিকতা, মানে এমন সে আচরণ করতেন যে তার কারণে ঘরটা পুরোটাই আনন্দ ঘন পরিবেশে পরিণত হতো। তো তার ভক্তবৃন্দ যারা ছিল তারা প্রায় এই বিষয়টা খেয়াল করলো। তখন তাকে জিজ্ঞাসা করলো, জিয়া সৈয়দি, আপনি বাইরে এমন অবস্থা থাকেন যে আপনাকে দেখে আমাদের ক্ষুধাভীতি জাগ্রত হয়ে যায়, আপনাকে দেখে আমাদের ভয় চলে আসে, আপনি এতটা খৌফে খোদার মধ্যে থাকেন, এতটা বিমর্ষ অবস্থায় বাইরে থাকেন, আর ঘরে গেলে আপনার আচরণ এমন হয়ে যায়, এই বিষয়টা আমাদেরকে খুলে বলবেন কি? তখন সে আল্লাহওয়ালা ব্যক্তি বলল, ঘরকে টিকিয়ে রাখতে হয়, ঘরে শান্তি বজায় রাখতে হয়, তাহলে এমনই আচরণ করতে হবে। আল্লাহু আকবার। এই বুজুর্গানের দিন আদর্শ কোথায় পেলেন? এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য। যে প্রিয় ইসলাম ভাইরা, কিতাবে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন অবস্থান করতেন, তিনি ঘরের টুকিটাকি যে কাজ রয়েছে সেগুলো করতেন, আম্মাজানদেরকে সাহায্য করতেন, ঘরের প্রয়োজনীয় কাজ করতেন, বাজার থেকে প্রয়োজনীয় সামান কিনে আনতেন। ঠিক তখন কেমন একটা সময় থাকে, আল্লাহ পাকের রহমত কীভাবে বর্ষিত হয়, ঘরে কীভাবে শান্তি বজায় থাকে। অতঃপর যখন আজান হয়ে যেত, নামাজের সময় হয়ে যেত, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজকর্ম থেকে অবসর হয়ে নামাজে চলে যেতেন। এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে স্ত্রীদের হক আদায় করতেন, পরিবারের হক আদায় করতেন। কিতাবে এটাও বর্ণিত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থেকে আসতেন, ক্ষুধার্ত থাকতেন, তখন ঘরে যখন জিজ্ঞাসা করা হতো খাবার আছে কিনা, তখন যদি দেখতো যে খাবার তৈরি এখনো হয়নি, অর্থাৎ অপূর্ণাঙ্গ রয়েছে, তো আমরা হলে কি করি? আমরা নানা কথা বলি, অপবাদ দেই বা শাসন করি, বিভিন্ন কথা বলি। আমাদের যার যার আচরণ আমরা প্রত্যেকে জানি। এটাই বোঝাতে চাই যে আমি এত পরিশ্রম করে আসলাম, আমি এসে খাবার পাচ্ছি না, তাহলে এত পরিশ্রম করা পুরোটাই ব্যর্থ। এই ধরনের আচরণ আমরা ঘরের মধ্যে করি। অনেক সময় দেখা যায় বাবার গর্জনে স্ত্রীও ভয় পায়, সন্তানাদিও জড়সড় হয়ে এক কোনায় বসে যায়, যে বাবার সাথে কুশল বিনিময় করবে। বাবার এই হিংস্র আচরণের কাছে তো সন্তানরা নিরুপায়। বাবা আসার পরে যে বাবার কাছে আসবে, ভয়ে আসে না। তো এমন ব্যক্তিত্ব কিন্তু ভালো নয়, ইসলামিক দৃষ্টিতেও ভালো নয়, এবং সে পরিবার জীবনও সুখী হতে পারে না, এমনকি তার কর্মজীবনও সুখী হয় না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য ছিল, যখনই বাসায় আসতেন, যদি খাবার না হতো তাহলে আম্মাজানদের সাথে খাবার তৈরিতে সহযোগিতা করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। যে খাবারে যদি হেল্প করি, সাহায্য করি, তাহলে খাবারটা তাড়াতাড়ি হবে।
এখন যদি আমরা সাহায্য না করে ধমকের উপর ধমক দিতে থাকি আর তাকে বারবার বলতে থাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তো দেখা যাবে খাবারের কোয়ালিটি নষ্ট হতে পারে, তখন আরও পেরেশানি। তো এই জন্য যে ঘরোয়া যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপর যত্নবান হতে হবে, স্ত্রীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। অনেকে খাবার দাবার পাক করে, কিভাবে অপচয় হয়, কিভাবে অপচয় থেকে বাঁচতে হয়, এগুলো আমাদের ঘরের যারা মা বোন রয়েছে, স্ত্রী রয়েছে, তারা জানে না। তো তাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে শিক্ষা দিতে হবে যে এভাবে পাকাতে হবে, এভাবে প্রয়োজনীয় সামান রাখতে হবে, এভাবে ঘরকে মেনটেন করতে হবে, এভাবে কাজ শুরু করতে হবে, এভাবে করলে বরকত হবে, এভাবে করলে বরকতহীন হবে, এভাবে করলে অপচয় হয়ে যাবে, শয়তানের ভাই হিসাবে পরিগণিত হবে, এভাবে করলে মিতব্যয়িতা অর্জিত হবে, এভাবে করলে আল্লাহ পাক রাজি হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের যথাযথ পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের স্ত্রীদের কাছে পৌঁছাতে হবে। তখনই ইনশাআল্লাহুল কারীম এভাবে যখন এই সবাই সৎ পথে ভালো কাজে অনুশীলন শুরু হয়ে যাবে, তখন ইনশাআল্লাহুল কারীম শান্তি পরিবারে আসবে, শান্তি সমাজে আসবে এবং শান্তি ব্যক্তি জীবনেও চলে আসবে। প্রিয় ইসলাম ভাইয়েরা, আমরা পরিবারের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। অনেকে আমরা সামাজিকতা রক্ষা করতে গিয়ে সমাজে অনেক কিছু খরচ করি, অপারগত অবস্থায় বন্ধুবান্ধবের আড্ডায় শত শত টাকা খরচ করে ফেলছি, কিন্তু পরিবারে যথাযথ খরচ করি না। পরিবারে খরচ করা কতটা বড় ইবাদত, পরিবারে খরচ করা সাদেকা, পরিবারে খরচ করার মধ্যে কতটা বরকত নিহিত রয়েছে, এবং আমি যা খরচ করি এই খরচের মধ্যে পরিবার কতটা হকদার, এই সকল বিষয়ে অনেক হাদিসে পাক রয়েছে, এ সকল বিষয়ে অনেক আদর্শ রয়েছে। আসলে আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি তোমার পরিবারের জন্য যা ব্যয় করো তা সাদেকা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। স্ত্রীর ভরণ পোষণ করা শুধু দায়িত্ব নয়, বরং ইবাদতও বটে। আল্লাহু আকবার। যে পরিবারে আমরা যা ব্যয় করব, এই ব্যয়ের মধ্যে তো একটা অংশ আমার স্ত্রী পাবে, তো তার জন্য খরচ করব। তো এটা শুধু স্বামীর উপর দায়িত্বও নয়, বরং এটা ইবাদত। এই দায়িত্ব পালনের মাধ্যমে স্বামীর ইবাদত হচ্ছে। তো আমরা যদি সাওয়াবের নিয়তে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এই কাজটি করে যাই নিয়মিত, তাহলে আল্লাহ পাক রাজি খুশি হবে। অনেক সময় আমরা কি করি, অনেক কিছু দেওয়ার পরে যদি আমরা কোনো কারণে স্ত্রী থেকে রেসপন্স না পাই, বা তারা যদি আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো কিছুতে বিলম্ব করে, বা এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে আমরা মনে করি যে তাকে এত কিছু দিচ্ছি, আমার কী লাভ হচ্ছে, তাকে দেয়াটাই তো ব্যর্থ, তাকে এখন এটা দিব না, এটা দিব না, এটা থেকে বঞ্চিত করব, বা এভাবে কথা বলবো। বিভিন্নভাবে আমরা খোঁটাও দিয়ে থাকি, পাশাপাশি আমরা আমাদের নেগেটিভ সিদ্ধান্তের দিকে ধাবিত হই। না প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখতে হবে আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক তার ইবাদতকে এতটাই প্রশস্ত করে দিয়েছেন যে মুসলমানের প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত করা যায়। যে আমরা স্ত্রীদের জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিব, সেটা একে তো দায়িত্ব, পাশাপাশি ইবাদত। সুবহানাল্লাহ। আমরা সন্তানদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিব, এটা একে তো দায়িত্ব আর একটি ইবাদত। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমি যা করে যাচ্ছি আল্লাহ পাকের জন্য করব, আমি যা করব এটার বিনিময়ে আমি আল্লাহ থেকে চাইব, এমন না যে আমি এখন এটা দিলাম বিনিময়ে আমার স্ত্রী আমাকে এটা করে দেবে। না, স্ত্রী যদি করে দেয় তাহলে মারহাবা, তার জন্য দোয়া, আর সে যদি না করে দেয় তারপরও তো আমি সওয়াব তো পেয়ে যাব। তো এই জন্য আমাদের মন খারাপ করা উচিত নয়, আমাদের বরাবরই সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। কিতাবে বর্ণিত রয়েছে, আমাজানদের থেকে বর্ণিত যে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে আঘাত করেননি, এমনকি তার গোলামকেও আঘাত করেননি নিজ হাতে। আল্লাহু আকবার। আর আমাদের সমাজে এমন কিছু আমরা মূর্খ রয়েছি, অজ্ঞ রয়েছি, নাফরমান রয়েছি, যা আমরা স্ত্রীদেরকে আঘাত করে থাকি, মার দিয়ে থাকি, তাদেরকে গালিগালাজ করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুন। আপনি, আমি, সবাই এতে গ্রেফতার আছি। আমাদেরকে বেঁচে থাকতে হবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে চরিত্রের সর্বোত্তম বিষয় হলো যে মুসলমানদের সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের প্রতি সদ্ব্যবহার বজায় রাখা। আর এই মুসলমানদের মধ্যে অগ্রণী ভূমিকা মধ্যে কারা আছে? আমার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানাদি, ভাই বোন, এই তো তাদের সাথে অবশ্যই আমাদের ভালো আচরণ করতে হবে। আমাদের কোনো ক্রমে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। অনেক সময় আমাদের এরকম মন মানসিকতা থাকে যে স্ত্রী নিজ হাতে সব কিছু করবে। প্রিয় দর্শক, এখন বর্তমানে প্রযুক্তির অনেক কিছু আবিষ্কার হয়েছে। এই প্রযুক্তির আবিষ্কার, এই যে মাদানী চ্যানেল, এর মধ্যে ক্যামেরা আছে, কত কিছু আছে, এগুলো দ্বারা অনেকে গুনাহ অর্জন করে যাচ্ছে, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই প্রযুক্তির আবিষ্কারের মাধ্যমে ইবাদত করে যাচ্ছে, নেকির কাজ করে যাচ্ছে, ঠিক না? তো ঠিক তেমন ঘরের মধ্যেও আমাদের অনেক উপকরণ রয়েছে, যেমন সবজি কাটার কিছু মেশিন রয়েছে, ঘর পরিষ্কার করার জন্য অত্যাধুনিক লাঠি ইত্যাদি বিভিন্ন উপকরণ রয়েছে। তো এখন আগে মানুষ খুব কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে দেখা যায় যে কষ্টটা করত, এখন প্রযুক্তির অনেক কিছু আবিষ্কার হয়ে যাওয়ার কারণে এই জিনিসটা সহজ হয়ে গিয়েছে। তো সময় বাঁচিয়ে অন্যান্য কাজে সময় দেওয়া সম্ভব হচ্ছে। এখন কেউ যদি স্বামীকে বলে আমাকে আমার এই প্রয়োজনীয় এই বিষয়টা দিন, এবং স্বামী যদি বলে না তুমি ওইভাবে কাজ করবা, অথচ তার ওইভাবে কাজ করা শারীরিকভাবে ক্ষতির কারণ হতে পারে, কষ্ট হতে পারে। তো স্বামীর উচিত যে স্ত্রীকে সর্বাত্মক চেষ্টা করা, তাকে কাজকে কীভাবে সহজে আঞ্জাম দিতে পারে, সহজে করতে পারে, সেক্ষেত্রে সহযোগিতা করা। ঠিক তেমন সন্তানদের ক্ষেত্রে, ঠিক তেমন বৃদ্ধ মা বাবার ক্ষেত্রে, মা বাবা হাঁটতে গেলে পড়ে যায়, তাকে যদি অত্যাধুনিক কিছু লাঠি বা ইত্যাদি দেয়া হয় তাহলে বাবার জন্য ভালো, মায়ের জন্য ভালো, তো সেটা খেয়াল রাখা। তো এইভাবে সর্বদিক দিয়ে আমরা চিন্তা করব, বসব, পরামর্শ করব। আমরা তো এখন পরামর্শ শুধু নিজেই, অনেক ফ্যামিলির মধ্যে রয়েছে আমি নিজেই করতাম, আমি আবার কার থেকে পরামর্শ নেব? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছেন, তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পরামর্শ করেছিলেন। পরামর্শ অনুযায়ী তিনি যে রায় দিয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রায় কবুল করে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এর উপর আমল করেছিলেন। চিন্তা করুন তো, কুল কায়নাতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলামিক বিষয়ে স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। আর আপনি আমি আমার ঘরকে ঠিক করার জন্য, আমার সন্তানাদিকে মানুষ করার জন্য, আমার পরিবারে বরকত আনার জন্য, অপচয় থেকে বাঁচার জন্য, ইবাদতের মাধ্যমে ঘরকে সুসজ্জিত করার জন্য, পর্যাপ্ত হালাল রিজিক কীভাবে বৃদ্ধি করে সংসারটাকে খুব সুন্দর করব, এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে স্ত্রীদের সাথে পরামর্শ করতে হয়, সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। তাই আমাদের উচিত হবে আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখা, স্মরণ রাখা। মনে রাখবেন, কোনো একটা বিষয় শোনার সাথে সাথে আমাদের মধ্যে আবেগ চলে আসে, আসাটা স্বাভাবিক, কিন্তু এটাকে ধারণ করতে হবে, চর্চা করতে হবে, বারবার স্টাডি করতে হবে, বারবার শুনতে হবে, বারবার নিজের মন মানসিকতাকে তৈরি করতে হবে। ব্রিজের উপরে, ঢালের উপরে উঠতে যেমন কষ্ট, কিন্তু যখনই একবার এই কষ্টটা স্বীকার করে তখন কিন্তু সে কিছুক্ষণ পরেই আবার ঢাল দিয়ে নামার সময় সেই আনন্দ, সে আরাম অনুভব করে। ঠিক তেমন আমাদের মধ্যে, পরিবারের মধ্যে স্ত্রীদের হক আদায়ের ক্ষেত্রে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে, ভালো কথা বলার ক্ষেত্রে, তাদেরকে ভালো শব্দচয়নের মাধ্যমে ডাকা থেকে আমরা যদি বঞ্চিত হয়ে থাকি, খারাপ আচরণ করে থাকি, তাদের থেকে মাপ চেয়ে নিব, মাপ চেয়ে তাদেরকে নিয়ে সংসারটাকে সাজাবো। একজন স্ত্রী, সে সারা জীবন বাপের বাড়ি, নিজের
মা বাবাকে ত্যাগ করে সব কিছু বিসর্জন দিয়ে স্বামীর কাছে আসে, তাই স্বামীকে উচিত হবে যে স্ত্রীর যথাযথ হক আদায় করা। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী যে তোমরা তোমাদের স্ত্রীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। কোনো কারণে যদি জুলুম হয়ে যায় তাহলে আমরা পরকালে ফেঁসে যাব। আর মনে রাখতে হবে স্ত্রীর সাক্ষ্য এটা একজন স্বামী নেককার হওয়ার জন্য অন্যান্য অনেক সাক্ষ্য থেকে এটা অগ্রণী ভূমিকা পালন করে, অর্থাৎ স্ত্রীর সাক্ষ্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।